যারা সরকারে আছে এবং বিরোধী দলে আছে তাদের কিছুটা হলেও বিবেক জাগ্রত হবে এবং অন্তত যে প্রতিশ্রুতিগুলো তারা তাদের রাজনৈতিক ইশতেহারে দিয়েছিল, রাষ্ট্র পরিবর্তন, খোল নলচে বদলে নতুন রাষ্ট্র তৈরি করা কিংবা নতুন একটি সংবিধান, এগুলো কিন্তু তাদের লক্ষ্য ছিল না। সো আমাদের বিপ্লবের জন্য, যদি আমরা এটাকে বিপ্লব বলি, বিপ্লবের জন্য যে দীর্ঘ প্রস্তুতি, মানুষকে তৈরি করা, মানুষের কাছে একটা স্বচ্ছ ধারণা দেয়া যে কি ধরনের রাষ্ট্র এবং সমাজ আমরা চাই, তার কোনোটাই কিন্তু দেয়া হয় নাই। আমি এটুকুই শুধু আজকে বলবো যে আমরা যারা রাস্তায় নেমেছিলাম, আমরা যারা স্বপ্ন দেখেছিলাম, আমি একেবারে সাধারণ মানুষের কথা বলছি, যারা বিসিএস পরীক্ষায় একটা জায়গা করার জন্য আন্দোলনে নামে নাই, যারা সত্যিকার অর্থেই দেশটাকে একটা পরিবর্তনের সূচনা দেখতে চেয়েছিল, তারা কিন্তু ভরসা রেখেছিল এই তৃতীয় ধারার যারা রাজনীতির কথা বলছে তাদের উপর। আমি আজকে আপনাদের মাধ্যমে সকলের কাছে প্রশ্ন রাখি, সেই মানুষগুলো যেই প্রত্যাশা নিয়ে রাস্তায় নেমেছিল সেটা কতটুকু সফল হয়েছে এটা আপনারাই বিবেচনা করবেন। ধন্যবাদ। এবং আমি আবারও আশা করি যারা সরকারে আছে এবং বিরোধী দলে আছে তাদের কিছুটা হলেও বিবেক জাগ্রত হবে এবং অন্তত যে প্রতিশ্রুতিগুলো তারা তাদের রাজনৈতিক ইশতেহারে দিয়েছিল, একটা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতির ক্ষমতার সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এককভাবে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা কুক্ষিগত না হওয়া, সেই ইশতেহারে তারা যে প্রমিসগুলো করেছিল সেই প্রমিসগুলো অ্যাটলিস্ট তারা বাস্তবায়ন করবে। যদি সেটুকুও করে আমি বলবো সেটাও কিন্তু বড় একটা পরিবর্তনের সূচনা। ধন্যবাদ সবাইকে।